আমি বানাবো কয়টা? দুইটা। কি কি? ঈমান আমল। আমি বানাবো কয়টা? দুইটা। কি কি? আর আমার রব বানাবে কয়টা? দুইটা। কি কি? দুনিয়া আখিরাত। সুবহানাল্লাহ। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। রব্বুল আলামিন বলেন, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা, তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা। রব্বুল আলামিন বলেন, আমি কথা দিলাম, ফালানুহজিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তোমাকে দুনিয়ার জীবনে এক সুন্দর জীবন আমি উপহার দিব। রব্বুল আলামিন আমার বেলা বলেন, মান আমিলা সালিহা, আমার বেলা বলেন, যদি কেউ করো, যদি কেউ ঈমান আনো, যদি কেউ নেক আমল করো, আমার বেলা বলেন যদি, নিজের বেলায় বলেন ফালানুহজিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি অবশ্যই তোমাকে সুন্দর এক জীবন দিয়ে দিব। এজন্য ফেসবুকে জীবন সুন্দর হবে না, ডিশে জীবন সুন্দর হয় না, টেলিভিশনে জীবন সুন্দর হয় না, সুদে জীবন সুন্দর হয় না, ঘুষে জীবন সুন্দর হয় না, দুর্নীতিতে জীবন সুন্দর হয় না। বলেন, দুর্নীতিতে জীবন সুন্দর হয় না। বলেন, বাড়ি সুন্দর হয়, জীবন সুন্দর হয় না। গাড়ি সুন্দর হয়, জীবন সুন্দর হয় না। বলেন, কি বলছি বলেন? গাড়ি সুন্দর হয়, জীবন কি হয় না? জি হযরত, অল্প সময় ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, দুর্নীতিতে কি কি সুন্দর হয়? গাড়ি সুন্দর হয়, বাড়ি সুন্দর হয়। বলেন, গাড়ি সুন্দর হয়, আর কি সুন্দর হয়? বাড়ি সুন্দর হয়, বাড়ির টাইলস হয়, চায়না টাইলস হয়, আরো বেশি হলে, আরো বেশি দুর্নীতি হলে ইটালির টাইলস হয়, মার্বেল পাথর হয়। দুর্নীতি হলে মার্বেল পাথর হয়, দুর্নীতি হলে চায়না টাইলস হয়। বুঝেন নাই কথা? আরো বেশি দুর্নীতি হলে মালয়েশিয়ান ফার্নিচার হয়, আরো বেশি দুর্নীতি হলে কোরিয়ার এসি হয়, আরো বেশি দুর্নীতি হলে ইটালির কার্পেট হয়। তুর্কি কি হয়? কার্পেট হয়। ইটালির জুতা হয়, জাপানি কাপড় হয়, দুবাইয়ের গহনা হয়। এই সব হইতে পারে দুর্নীতির দ্বারা, এই সব হইতে পারে বাটফারিয়া চিটারির দ্বারা, লেকিন হায়াতে তৈয়বা হবে ঈমান ও আমলের দ্বারা। হায়াতে তৈয়বা হবে কিসের দ্বারা? বলেন, সুন্দর এক পবিত্র জীবন হবে ঈমান ও আমলের দ্বারা। সুখের জীবন হবে ঈমান ও আমলের দ্বারা। স্বাচ্ছন্দ্যের জীবন আর সুখের জীবন দুই কথা। স্বাচ্ছন্দ্য, যদি সুখের জীবনই হইতো, আজকের বাংলাদেশের সর্বোচ্চ মানুষটার তনয়া বিবাহ বিচ্ছেদ হয়ে যেত না, বিবাহ বিচ্ছেদ হয়ে যেত না। মনে হয় শোনেন নাই কেউ? বিবাহ বিচ্ছেদ হয়ে কি যেত না। এজন্য ওদের বিয়ে এদিক দিয়ে হয়, ওদিক দিয়ে ভাঙে। আসতে বললেন, জি আসতে বললেন, কেউ শুনে ফেলবে। ওদের বিয়ে কি হয় বলেন? হইতে দেরি হয়, ভাঙতে দেরি হয় না। হইতে 36 বছর লাগে, ভাঙতে 36 ঘন্টাও লাগে না। বুঝেন না কথা? মনে হয় ওই একবার আমাদের এক পরিচিত জন, তোনাকে জিজ্ঞেস করলাম, বেচারা অসুস্থ এখন, ওনাকে বললো, স্যার আপনার মেয়েটা বিয়ে হয়েছে? তুমি যে কি বলো, ও তো মাত্র এই 84-তে আর কি বলে, মাত্র 96-তে মাস্টার্স কমপ্লিট করলো। 2010 সালে মাত্র 96-তে মাস্টার্স কমপ্লিট করলো। আর তুমি যে কি বলো, আর কি বিয়ে হবে? ও তো মাত্র 96-তে মাস্টার্স কমপ্লিট করলো। আর বুঝেন নাই কথা? 36 বছরে বিয়ে বয়স হয়, বিয়ে হইতে লাগে 36 বছর, ভাঙতে লাগে না 36 ঘন্টা। কেন? সুখ যে, সুখ বেশি যে, টাইলস ইটালির যে, আরে বলে না, টাইলস কি ইটালির যে, ফার্নিচার মালয়েশিয়ার যে, কথা বলে না। কার্পেট কি তুর্কি যে, জুতা ইটালির যে, কাপড় চোপড় মালয়েশিয়ার যে, আরে কি বলে, আর গহনা কি দুবাইয়ের যে। তো ভাঙ্গে কা? বিয়ে ভাঙ্গে কা? কি? হ্যাঁ, বুঝি নাই যে, কোথাও বুঝি নাই। বিশ্বাস হয় না তো আপনার কারোরই? বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না? হয়, বিশ্বাস হয়। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। রব্বুল আলামিন বলেন, কথা দিলাম, তুমি যদি পুরুষ হও, তুমি চাই মহিলা হও, তুমি চাই পুরুষ হও, তুমি চাই মহিলা হও, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, সুবহানাল্লাহ, তোমার হৃদয়ের দুনিয়াতে যদি শুধু আমি থাকি, বাহিরের দুনিয়া যদি শুধু আমার হাবিব থাকে, সুবহানাল্লাহ। হৃদয়ের দুনিয়াতে কে? আল্লাহ।
হৃদয়ের দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমলের দুনিয়াতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলিজায় রাখবা আমাকে, আমলে রাখবা আমার হাবিবকে, ভিতরে রাখবা আমাকে, বাইরে রাখবা আমার রাসূলকে। সুবহানাল্লাহ। উদ্দেশ্য বানাবা আমাকে, আদর্শ বানাবা আমার রাসূলকে। উদ্দেশ্য আদর্শ মুখস্থ করেন। উদ্দেশ্য আদর্শ, আবার বলেন। তিনি আমাদের আদর্শ, তিনি আমাদের আদর্শ নেতা। জিজ্ঞেস করো তোমার নেতার রাতের অবস্থা কি ছিল বলো তো? রাতে তিনি কি করতেন? জানি না। তো কি আদর্শ বানাইলা? আরে বলে না, এটা কি? আচ্ছা, তার বৈবাহিক জীবন বলো তো দেখি, লিখো তো দেখি একটু। তিনি প্রেম করে 3টা বিয়ে করেছেন। কথা বলে না। বিয়ের আগে একটা বাচ্চা হয়েছে। কি বিয়ের আগে কি হয়েছে? বিয়ের আগে একটা হয়েছে, বিয়ের আগেরটাও মরে গেছে, বিয়ের পরেরটাও মরে গেছে। ভাগ্যটাই ভালো, খারাপ। এগুলো আদর্শ? বুঝো নাই কথা? এরকম আদর্শ আসেনি দুনিয়াতে? বাংলাদেশে আসেনি? হিন্দুস্তানে আসেনি? আমেরিকাতে আসেনি এরকম আদর্শ? এছাড়া তো আদর্শই হয় না। আমাদেরও একজন আদর্শ আছে, তোমাদেরও আদর্শ আছে। আমাদের আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আদর্শ, যাকে আমরা আদর্শ বানিয়েছি, তার চোখ মহাপবিত্র, তার কান মহাপবিত্র, তার জবান মহাপবিত্র, তার দিল মহাপবিত্র, তার দিমাগ মহাপবিত্র, তার জীবন মহাপবিত্র। সুবহানাল্লাহ। পারলে কেউ বলুক যে আমরা যাকে আদর্শ মেনেছি তিনিও মহাপবিত্র। মহাপবিত্র না মহাপবিত্র? মহাপবিত্র। জোরে বলেন। মহাপবিত্র। অপবিত্র। মহাপবিত্র। পৃথিবীর যত মহাপবিত্র আছে বাংলাদেশে আইসা নির্বাচনের আগে সব মহাপবিত্র হয়ে যায়। সারা জিন্দেগির মহাপবিত্র এক জীবন নির্বাচনের ক্যাম্পাসারের কাছে এদেরকে নামায়া গালে গালে লাগানো দরকার। নাম বেদফ। কারে কই দিছস মহাপবিত্র? মিথ্যে কথা বলেন না, বাস্তব না বাস্তব? আল্লাহ রাগ করছেন নি কোনো কিছু? আমরা যাকে ভালোবাসি তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আমরা যাকে ভালোবাসি তিনি কে? মুহাম্মদ। বলে তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জবান পবিত্র। সুবহানাল্লাহ। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তার জবান পবিত্র, জীবনে কখনো মিথ্যে বলেননি। সুবহানাল্লাহ। কি নবুয়তের আগেও না, নবুয়তের পরেও না। যার নামে ব্যঙ্গচিত্র করছিস, যার নামে ব্যঙ্গচিত্র করেছ, তিনি কে? তিনি না হলে জার্মান। মাইক্রো তোমারও বানাইতো না। ফ্রান্স তোমারও কি করতো না বানান? বলেন। কথা কয় না, বিশ্বাস হয় না আপনাদের? তাকেও তো বানাইতো না। আরে মুহাম্মদ আরবি না হলে জান্নাতও বানাইতো না। জান্নাত। ফ্রান্স কি? ফ্রান্স থাক দূরের কথা, জার্মানও কি? আরে জান্নাতও বানাইতো না। মালিক জান্নাতও বানাইতো না। সুবহানাল্লাহ। জান্নাতও বানিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কাকে আদর্শ বানিয়েছি আমরা? দেখবেন চুল এদিকে কাটছে, এদিকে কাটছে, এদিকে উপরে উঠে রাখছে। আমাদের বড় সুন্দর করে বলেন, মুফতি আল্লাহ বড় সুন্দর করে বলেন, বলে গ্রিক সভ্যতা তখন গোলাম প্রথা ছিল, কৃতদাস প্রথা ছিল। তো বাজারে কিছু কৃতদাস পাওয়া যেত, বেচা কিনা হইতো, আর কিছু স্বাধীন মানুষ ছিল। তো কৃতদাস চিনবে কিভাবে? ওদের এদিকে শেভ করে দিত, এদিকে শেভ করে দিত, এদিকে চুল বড় করে রেখে দিত। এরা ছিল গোলাম। এরকম গোলাম তো এখন দেশে নাই। নাফিদের দোকানের সামনে 2-4টা চুলওয়ালা ডিজাইনওয়ালা বানায় রাখছে, ওটা তোমার মডেল। তুমি কি বলো? এটার মতো করে দাও। ঠিক তোমার আকল কি শতবার। আজীব বিষয়। কেন কথা হচ্ছে আল্লাহ তাআলাই ভালো জানে। উদ্দেশ্য কি? আদর্শ কি? উদ্দেশ্য বানাও আল্লাহ,
আদর্শ বানাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলিজায় ঢুকাও আল্লাহকে, আর আদর্শে ফিট করো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাহাবাও ভালোবাসতেন, আমরাও ভালোবাসি। ব্যাসকপ আছে, কি আছে বলেন? কিরকম ব্যাসকপ? মুহাম্মদ আরবিকে সাহাবা ভালোবাসতেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, ইনি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও যাচ্ছিলেন, পথিমধ্যে পেশাব করার ভান করলেন, এক জায়গায় বসে গেলেন, আবার উঠে গেলেন। সাহাবা জিজ্ঞেস করলেন, আপনি বসলেন কেন, উঠলেন কেন? আমি রসুলের পাশ দিয়ে, রসুলের কাছে, রসুলের সাথে এই রাস্তা দিয়ে গিয়েছিলাম, রসুল এই রাস্তায় এই জায়গায় পেশাব ফরমাইছিলেন, এই জন্য আমি এখানে এসে বসছি। কি বানিয়েছিলেন মুহাম্মদ আরবিকে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম? কি আদর্শবান ছিল মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু তাআলা আলাইহি। হযরত খুজাইমা, বিখ্যাত সাহাবী খুজাইমা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল এক জায়গা দিয়ে যাচ্ছিলেন, পথিমধ্যে হঠাৎ করে রাসূলের সামনে দিয়ে এক ইহুদি একটা ওট নিয়ে যাচ্ছিল। রাসূল জিজ্ঞেস করলেন, ইহুদি তোমার ওটটা অনেক সুন্দর, বেচবা? জি বেচবো। কত? এত। রাসূল টাকা দিয়ে দিলেন, ওট নিয়ে নিলেন। ইহুদি তো ইহুদি, ইহুদির বাচ্চা ইহুদি। পৃথিবীর যত সাজিশ, যত ষড়যন্ত্র, এর মূল এই ইহুদি। এই ফ্রান্সে যা ঘটছে এই ইহুদিরাই করছে। ওরা শুধু আমাদেরকে একটু টোকা দিয়া আমাদের ইমানের শেষ জ্বালা, উর্দু শব্দ, ফার্সি শব্দ, আরবি শব্দ জ্বালা, আমাদের ইমানের শেষ, বাংলা কন্যা, শেষ আলো, আমাদের ইমানের শেষ স্ফুলিঙ্গ দেখতে চেয়েছিল। ওরা বুঝে গেছে না, এরা এখনো ঘুমায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? ওরা বুঝছে, ওরা এখনো কি করে নাই। শেষ পর্যন্ত জার্মানের ফ্রান্সের প্রেসিডেন্ট বলতে বাধ্য হয়েছে সরি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সে মনে করছে সৌদি আরবে ঘুম পাড়ায়া দিছি, সবগুলো মসজিদ বন্ধ করে করে ঘুম পাড়ায়া দিছি, লেকিন ইমানের শেষ স্ফুলিঙ্গ এখনো জীবিত আছে, সে জানে না এটা, এবং এটা কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই জন্য শেষ তক আলহামদুলিল্লাহ সৌদি আরবে বলতে বাধ্য হয়েছে, আমরাও পণ্য বর্জন করলাম। যাও, কি মজার কথা। সে শুধু চাইছিল যে এদের ইমান কেমন আছে দেখি, এদের ইমান কেমন আছে দেখি, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ইমান জেগে গেছে। এটাতে আগুন লাগাইলেই জ্বলে, এটাকে টোকা দিলেই জ্বলে। আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে আদর্শ বানাও বন্ধু, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আদর্শ বানাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার জীবনের শ্রেষ্ঠ আদর্শ। বলেন, গত জুমায় আমাদের মসজিদে লিখিত পাঠাইছে, আমি যেন সিরাতের উপরে বয়ান করি। আল্লাহ, আমি কি আল্লাহ সুসংবাদ। পরে প্রশাসনিক কর্মকর্তারা তো সবসময় থাকে, ছিল। আমার মুখেও আল্লাহ বলায়া দিছে সিরাত কাকে বলে, কি ও কেন। এই জন্য কাকে আদর্শ বানাবো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দিলে কি আল্লাহ, দিলে কি আল্লাহ, আর বাইরে কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। রব্বুল আলামিন বলেন, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, চাই তুমি শিক্ষিত হও, চাই তুমি অশিক্ষিত হও, চাই তুমি ধনী হও, চাই তুমি দরিদ্র হও, চাই তুমি আরব হও, চাই তুমি আজম হও, তুমি যেই হও না কেন, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি কলিজা রাখো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমল বানাও, অর্থাৎ জিন্দেগিতে রাখো মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমল, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ঈমান। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো পাসপোর্ট, মুহাম্মদুর রাসূলুল্লাহ ভিসা। সুবহানাল্লাহ কয় না? লা ইলাহা ইল্লাল্লাহ কি পাসপোর্ট, মুহাম্মদুর রাসূলুল্লাহ কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিসা। পাসপোর্ট আর ভিসা ছাড়া কিন্তু বিদেশে যাওয়ার কোনো রাস্তা নাই।
পাসপোর্ট আর ভিসা ছাড়া এই পাসপোর্ট কাকে বলে? যে দেশে আছি ওই দেশের সিলচপ্পর। ভিসা কাকে বলে? যে দেশে যাব ওই দেশের রাষ্ট্রদূতের সিলচপ্পর। সুবহানাল্লাহ কোন? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো জান্নাতের মালিকের সিলচপ্পর। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো জান্নাতের মালিকের রাষ্ট্রদূতের সিলচপ্পর। সুবহানাল্লাহ। এই জন্য কলিজায় ঢুকাও আল্লাহকে আর বাহিরে ফিট করো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।